আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা। নবীনদের কাছে ভাইবা বোর্ড আতঙ্কের অন্য নাম, তাই আজ এই ভীতি দূর করতে 8টি ভাইবা প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে নিজের পরিচয় দেওয়া। এই বিষয়ে একটি প্রশ্ন কমন থাকতেই পারে। এটা খুবই সাধারণ প্রশ্ন এবং যে কোনো ভাইবাই প্রথমে এই প্রশ্ন দিয়ে শুরু হবে। তবে এই ক্ষেত্রে একটু সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করলে ভাইবা বোর্ডের সকলের সাথে কমিউনিকেশনটা দৃঢ় করে নিতে পারেন। নিজের সম্পর্কে খুব বেশি কিংবা কম না বলে সিভির বাইরে কোনো প্রয়োজনীয় তথ্য থাকলে এই ক্ষেত্রে তা জানিয়ে দেওয়া যেতে পারে। সেই ধরনের 8টি ভাইবা প্রশ্ন উত্তর সম্পর্কে আজ আমরা স্পষ্ট ধারণা নেব। দ্বিতীয় আরেকটি ব্যাপার হলো যে যোগ্যতা বা অর্জন সম্পর্কে আপনার কি কি অ্যাচিভমেন্ট আছে সে সম্পর্কে। এই ধরনের প্রশ্নের উত্তরে একটু কৌশলী হওয়া প্রয়োজন। প্রতিষ্ঠানটি যে ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি চাচ্ছে তার ধরন অনুযায়ী এখানে নিজেকে উপস্থাপন করা উচিত। এখানে যথাযথ প্রতিভা প্রদর্শন করতে পারলে তা অন্য প্রার্থী থেকে আলাদা করে তুলবে আপনাকে। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে চাকরি করার কারণ, অর্থাৎ আপনি কেন চাকরি করতে চান। দেখুন, অর্জন, দক্ষতা, অভিজ্ঞতার পাশাপাশি চাকরি করার পিছনে উপযুক্ত কারণগুলো উল্লেখ করতে হবে। খুব বেশি কথা না বলে দায়িত্বশীলতা, চাকরির পেছনে আগ্রহের বিষয়টি এটা কিন্তু তুলে ধরতে হবে। চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা। চাকরির ইন্টারভিউ দিতে আসার পূর্বে সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটা পর্যাপ্ত ধারণা নিয়ে আসা জরুরি। না হয় প্রশ্নকর্তার প্রশ্ন শুনে বিচলিত হয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু থেকে যায়। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে অনেক তথ্য আপনি কিন্তু পেয়ে যাবেন। 5 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে অতিরিক্ত কাজের প্রেশার নিতে পারার ক্ষমতা। অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে এটা খুবই কৌশলগত একটা প্রশ্ন যে চাপের মাঝে থাকলে কিভাবে পরিস্থিতি সামলে উঠতে পারা যাবে, চাপ সহ্য করার ক্ষমতা আছে, এই বিষয়টি সেখানে ভালোভাবে উপস্থাপন করতে হবে। 6 নম্বর যে বিষয়টি সেটা হলো দুর্বলতার বিষয়টি উল্লেখ করা। অনেকে এই বিষয়টি এড়িয়ে যেতে চান, যা পরে বিপদ ডেকে আনতে পারে, তাই এক্ষেত্রে সতর্ক থাকা দরকার। 7 নম্বর যে বিষয়টি সেটি হলো 5 বছর পরে নিজেকে আপনি কোন জায়গা দেখতে চান। এই প্রশ্নটা সাধারণত করা হয় প্রার্থী কতটা ক্যারিয়ার সচেতন তা যাচাই করতে। এই ক্ষেত্রে নিজেকে উচ্চবিলাসী প্রমাণ করতে পারলে এতে নিজেকে দায়িত্বশীল প্রমাণ করা যাবে। 8 নম্বর যে বিষয়টি সেটি হলো চাকরির অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া। চাকরিতে থাকা অবস্থায় দক্ষতার সাথে সকল কাজ চালিয়ে নেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা এই প্রশ্নের মাধ্যমে যাচাই করা। এছাড়াও যদি নিজের ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন করে একদম সঠিক ধারণা না থাকলে তার উত্তর না দেওয়াই শ্রেয়। এক্ষেত্রে প্রার্থী প্রশ্নকর্তার কাছে বিপত্তিতে পড়ে যেতে পারেন। সুতরাং চাকরির ভাইবা দিতে যাওয়ার সময় ঘাবড়ে না গিয়ে বুদ্ধিমত্তার সাথে এই সকল প্রশ্নের অনুশীলন করে নিজেকে যোগ্য প্রার্থীতে পরিণত করা উচিত। এবং যখন আপনি মনে করবেন যে আমার এই ভিডিওটা দেখার পরে যে এই প্রশ্নগুলোর একটা কমন একটা ধারণা, কমন একটা অ্যান্সার আপনার ভিতরে এসে গেছে, তখন আপনি নিজের ভিতরে কনফিডেন্ট ফিল করবেন এবং দেখবেন এই প্রশ্নগুলোর ভেতর থেকেই অনেকগুলো প্রশ্ন অথবা এই প্রাসঙ্গিক অনেকগুলো প্রশ্ন আপনাকে করবে এবং আপনি তখন এই প্রশ্নগুলোর উত্তর খুব সাবলীলভাবে দিতে পারবেন এবং আপনার ভিতরে কোনো জড়তা কাজ করবে না এবং এর বাইরেও যদি কোনো প্রশ্ন আসে বা করে সেটাও আপনার ভেতরে খুব সাহসিকতা সৃষ্টি করবে এবং সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। তো বেস্ট অফ লাক।